বাংলা সাহিত্যের অতল মহাসাগর থেকে বাছাই করে তুলে আনা রং বেরঙের রত্নে বোঝাই ঝোলা নিয়ে ইউটিউব পাড়ায় চলে এসেছে গল্পের ফেরিওয়ালা। আজ তার ঝোলা থেকে আপনাদের জন্য বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিসর্জন নাটকের প্রথম অঙ্ক। আপনাদের কাছে নাটকটিকে সরল ও যথেষ্ট বোধগম্য করে তোলার জন্য এটিকে লোকায়ত ভাষায় রূপান্তর করা হয়েছে, যাতে সারমর্ম ও চরিত্রায়ন অক্ষুণ্ণ থাকে তার যথাসাধ্য চেষ্টা করা হয়েছে। যে কোনো প্রকার ত্রুটি ধরিয়ে দেবেন ও স্নেহ করে ক্ষমা করে দেবেন। নাটকে মুখ্য চরিত্র ত্রিপুরা রাজ গোবিন্দ মাণিক্য ও পার্শ্ব চরিত্র নেপালের ভূমিকায় পৃথ্বীনাথ দাস, মুখ্য চরিত্র রানী গুণবতীর ভূমিকায় শ্রাবন্তী দাস, মুখ্য চরিত্র রাজপুরোহিত রঘুপতি ও চাঁদপাল ও পার্শ্ব চরিত্র গণেশের ভূমিকায় অর্ঘ্যকমল দাস, মুখ্য চরিত্র জয়সিংহ ও মন্ত্রী ও পার্শ্ব চরিত্র হারুর ভূমিকায় সৌপর্ণ দাস, ভিখারিণী অপর্ণার ভূমিকায় শ্রেয়সী পাঠক, মুখ্য চরিত্র সেনাপতি নয়ন রায় ও পার্শ্ব চরিত্র অক্রূরের ভূমিকায় অরিন্দম চৌধুরী, মুখ্য চরিত্র নক্ষত্র রায় ও পার্শ্ব চরিত্র কানুর ভূমিকায় সৃজিত চ্যাটার্জি। এই গল্পের যে কোনো রকম পাইরেসির বিরুদ্ধে উপযুক্ত আইনি পদক্ষেপ নেওয়া হবে। মনে রাখবেন, স্রষ্টার সৃষ্টি উপভোগ করার জন্য, অনুকরণ করার জন্য নয়। এবার আসুন গল্পের দুনিয়ায় ডুব দেওয়া যাক। মায়ের কাছে কি দোষ করেছি যে ভিখারি উদরের দায়ে সন্তান বিক্রি করে? তাকে দাও শিশু। যে পাপিষ্টা লোকলাজে সন্তানকে বধ করে, তার গর্ভেও অসহায় জীব পাঠিয়ে দাও। আর আমি মহারানী সোনার পালঙ্কে বসে আছি, সাথে আছে শত শত দাস দাসী সৈন্য প্রজা। কিন্তু এই বুক তো তপ্ত। লালসা কেবলই আপনার প্রাণের ভিতরে আর একটা প্রাণাধিক প্রাণ অনুভব করবার। নতুন দুটো চোখ প্রথম আলোতে চেয়ে দেখবে আমাকে, আমার কোলে ফুটে উঠবে কথাহীন মুখে অকারণ আনন্দের প্রথম হাসিটি। কুমার জননী মাতে, কোন পাপে আমাকে মাতৃস্বর্গ হতে বঞ্চিত করলি? প্রভু, চিরদিন মায়ের পূজা করি, জেনে শুনে তো কিছু দোষ করিনি। পুণ্যের শরীর আমার, স্বামী মহাদেব সম, তবে কোন দোষ দেখে মহামায়া আমাকে নিঃসন্তান শ্মশানচারিণী করলে? মায়ের খেলা কে বুঝতে পারে বলো? পাষাণতনায় মা আমার ইচ্ছাময়ী, সুখ দুঃখ সব তারই ইচ্ছা। ধৈর্য ধরো, এবার তোমার নামেই মায়ের পূজা হবে, প্রসন্ন হবে শ্যামা। এবছর পূজার বলির পশু আমি নিজে দেব, মানত করছি। মা যদি সন্তান দেন, বছর বছর 100 মহিষ 300 ছাগ উৎসর্গ করব। আসি তবে, পূজার সময় হলো। কি আদেশ মহারাজ? ক্ষুদ্র ছাগ শিশু দরিদ্র বালিকার অতি স্নেহের, তাকে নাকি কেড়ে এনেছ মায়ের কাছে বলি দিতে? এ দান কি জননী নেবেন প্রসন্ন হস্তে? কেমনে জানবো মহারাজ কোথা থেকে অনুচররা দেবীর পূজার পশু আনে? হ্যাঁ গো, তুমি কাঁদছ কেন? যাকে স্বয়ং বিশ্বমাতা নিয়েছেন তার জন্য কাঁদা কি শোভা পায়? কে তোমার বিশ্বমাতা? আমার শিশু চিনবে না তাকে। মা হারা শাবক জানে না সেই আপন মাকে। আমি যদি বেলা করে আসি, সে ঘাস খায় না।
ডেকে ডেকে শুধু পথের দিকে চেয়ে থাকে। তাকে কোলে নিয়ে ভিক্ষান্ন ভাগ করে খাই। আমি আমি তার মা। মহারাজ, নিজের প্রাণাংশ দিয়ে যদি তাকে বাঁচাতে পারতাম, দিতাম বাঁচিয়ে। মা তাকে নিয়েছেন, আমি তাকে ফেরাবো কিভাবে? মা তাকে নিয়েছেন? মিছে কথা, রাক্ষসী নিয়েছে তাকে। চিচি, ও কথা মুখে এনো না। মা, তুমি নিয়েছো কেড়ে দরিদ্রের ধন? রাজা যদি চুরি করে, শুনেছি নাকি জগতের রাজা আছে। তুমি যদি চুরি করো, তোমার বিচার কে করবে? মহারাজ, বলো তুমি। বৎসে, আমি বাক্যহীন। এত ব্যথা কেন, এত রক্ত কেন, কে বলে দেবে আমায়? এই যে সোপান বেয়ে রক্ত চিহ্ন দেখি, এ কি তারই রক্ত? ওরে বাছিনি আমার, মরি মরি। আমায় ডেকে কেঁদেছিল কত, চেয়েছিল চারিদিকে ব্যাকুল চোখে, কাঁপা কাঁপা বুক নিয়ে। আমি কেন যেখানে ছিলাম সেখান থেকে ছুটে চলে এলাম না? জন্ম তোর পূজা করছি, তবু তোর মায়া বুঝতে পারি না। করুণায় মানুষের প্রাণ কাঁদে, তবু দয়া নেই বিশ্বজননীর। তুমি তো নিষ্ঠুর নও। আমার দুঃখে তোমার চোখের কোণে জল দেখা যায়। তবে এসো তুমি, এ মন্দির ছেড়ে এসো। তবে ক্ষমা করো আমাকে, মিছেই তোমাকে অপরাধী করেছি। তোমার মন্দিরে কি নতুন সঙ্গীত বেজে উঠল আজ? হে গিরিনন্দিনী, করুণ কাতর কণ্ঠস্বরে ভক্ত হৃদয় অপরূপ বেদনায় ব্যাকুল হলো। ওগো মেয়ে, কোথা যাবো এই মন্দির ছেড়ে? কোথা আছে আশ্রয়? যেথা আছে প্রেম। কোথা আছে প্রেম? তুমি এসো আমার কুটিরে। পণ করেছি, অতিথিকে দেবী রূপে আজ পূজা করব। জয় মহারাজ গোবিন্দ মানিককে জয়। জয় মহারাজ গোবিন্দ মানিককে জয়। জয় মহারাজ গোবিন্দ মানিককে জয়। প্রণাম মহারাজ। রাজভাণ্ডারে এসেছি বলির পশু সংগ্রহ করতে। মন্দিরে জীব বলি এবছর হতে হলো নিষেধ। বলি নিষেধ? নিষেধ? তাই তো, বলি নিষেধ। এ কি আমি স্বপ্নে শুনছি? স্বপ্ন নয় প্রভু, এতদিন স্বপ্নে ছিলাম, আজ জাগরণ। বালিকার মূর্তি ধরে স্বয়ং জননী আমায় বলে গিয়েছেন জীব রক্ত সয় না তার। এতদিন সইল কি করে? সহস্র বছর ধরে রক্তপান করছেন, আজই এ অরুচি? করেননি পান, মুখ ফেরাতেন দেবী যখন তোমরা রক্তপাত করতে। মহারাজ কি করছো তা ভেবে দেখো। শাস্ত্রবিধি তোমার অধীন নয়। সকল শাস্ত্রের বড় দেবীর আদেশ। একে ভ্রান্তি, তাতে অহংকার। অজ্ঞ নর, তুমি শুধু শুনেছ দেবীর আদেশ, আমি শুনিনি। তাই তো, কি বলো মন্ত্রী, এ বড় আশ্চর্য। ঠাকুর শোনেননি? দেবী আজ্ঞা নিত্যকাল জগতে ধ্বনিত হচ্ছে। সেই তো বধিরতম যে জন সেই বাণী শুনেও শোনে না। পাষণ্ড নাস্তিক তুমি। ঠাকুর, সময় নষ্ট হচ্ছে, যাও এবার মন্দিরের কাজে। প্রচার করে দিও পথে যেতে যেতে, আমার ত্রিপুরা রাজ্যের জীবজননীর পূজাচ্ছলে যে জীবহত্যা করবে তাকে দেব নির্বাসন দণ্ড। তবে এই কি স্থির হলো? হ্যাঁ হ্যাঁ, স্থির এই। তবে উচ্ছন্নে উচ্ছন্নে যাও। আহা, থামুন থামুন। বসো চাঁদপাল। ঠাকুর, মনোব্যথা লঘু করে যাও নিজ কাজে। তুমি কি ভেবেছ ত্রিপুরেশ্বরী ত্রিপুরার প্রজা, তার উপরে প্রচার করবে তোমার নিয়ম, হরণ করবে তার বলি? হেন সাধ্য নেই তোমার, আমি আছি মায়ের সেবক। অধীনের স্পর্ধা ক্ষমা করুন মহারাজ। কোন অধিকারে প্রভু জননীর বলি? শান্ত হও সেনাপতি। মহারাজ, একেবারে কি স্থির করে ফেলেছেন আজ্ঞা আর ফিরবে না? আর নয় মন্ত্রী, পাপ বিনাশে বিলম্ব নয়। পাপের কি এত পরমায়ু হবে?
কত শত বর্ষ ধরে যে প্রাচীন প্রথা দেবতা চরণতলে বৃদ্ধ হয়ে এলো, সে কি পাপ হতে পারে? তাই তো হে মন্ত্রী, সে কি পাপ হতে পারে? পিতামহগণ যে সনাতন রীতি যত্নে ভক্তি ভরে পালন করে এসেছেন, তার অপমানে তাহাদের অপমান। ভেবে দেখুন মহারাজ, যুগে যুগে যে প্রথা শত সহস্রের ভক্তির সম্মতি পেয়েছে, তাকে নাশ করার আপনার কি অধিকার আছে? হাক তর্ক, যাও মন্ত্রী, আদেশ প্রচার করো গিয়ে। এ কি হলো? তাই তো, এ কি হলো? শুনেছিলাম মগের মন্দিরে বলি নেই, অবশেষে মগেতে হিন্দুতে ভেদ রইল না কিছু। কি বলো চাঁদপাল, তুমি কেন চুপ? আমি ভীরু ক্ষুদ্র প্রাণী, বুদ্ধি কিছু কম, না বুঝেই পালন করি রাজার আদেশ। মা গো, শুধু তুই আর আমি এই মন্দিরে সারা দিন, আর কেউ নেই সারা দীর্ঘদিন। মাঝে মাঝে কে যেন ডাকে আমাকে, তোর কাছে থেকে তবু একা মনে হয়। মা গো, এ কি মায়া! দেবতাকে প্রাণ দেয় মানবের প্রাণ। এই মাত্র ছিলে তুমি নির্বাক নিশ্চল, উঠলে জীবন্ত হয়ে সন্তানের কণ্ঠস্বরে, সজাগ জননী। কেবলই একলা, দক্ষিণ বাতাস যদি বন্ধ হয়ে যায়, ফুলের সৌরভ যদি না আসে, 10 দিক জেগে ওঠে 10টি সন্দেহের মতো, তখন কোথায় সুখ, কোথা পথ? জানো কি একলা কাকে বলে? জানি, বসে আছি ভরা মনে, দিতে চাই, নিতে কেহ নাই। সৃজনের আগে দেবতা যেমন একা, তাই বটে, তাই বটে। মনে হয় এ জীবন বড় বেশি আছে, যত বড় তত শূন্য, ততই আবশ্যকহীন। জয়সিংহ, তুমি বুঝি একা? তাই দেখছি কাঙালেরও কাঙাল তুমি। যে তোমার সব নিতে পারে, তাকে তুমি খুঁজছো যেন। বিন্দুখী সকলের দ্বারে ঘুরে ঘুরে বেড়াও। এতদিন ভিক্ষা করে বেড়াচ্ছি, কত লোক দেখি, কত মুখপানে চাই, লোকে ভাবে শুধু বুঝি ভিক্ষার জন্য। দূর থেকে একটু দয়া করে এক মুঠো ভিক্ষা দেয়। এত দয়া পাইনি কোথাও, যাবে দৈন্য আর মনে না পড়ে। যথার্থ যে দাতা, তিনি স্বয়ং নেমে আসেন মাটিতে দরিদ্রের দান রূপে। যেমন আকাশ থেকে বৃষ্টি রূপে মেঘ নেমে আসে মরুভূমিতে, দেবী নেমে আসেন মানবী হয়ে, যাকে ভালোবাসি তার মুখে। দরিদ্র, দাতা, দেবতা, মানব সমান হয়ে যায়। ওই আসছেন আমার গুরুদেব। আমি তবে সরে যাই অন্তরালে। ব্রাহ্মণকে বড় ভয় করি। কি কঠিন তীব্র দৃষ্টি, কঠিন কপালখানা যেন মন্দিরের পাথুরে মেজের মতো। কঠিন, কঠিন বটে, বিধাতার মতো। কঠিনতা এই মহাবিশ্বের অটল নির্ভর।
গুরুদেব। যাও যাও। জল এনেছি। থাক, রেখে দাও জল। বসন। কে চেয়েছে বসন? অপরাধ করেছি কি? আবার কে নিয়েছে অপরাধ তোমার? ঘোর কলি এসেছে ঘনিয়ে। বাহুবল রাহুর মতো ব্রহ্মতেজ গ্রাস করতে চায় সিংহাসন তোলে ওই যজ্ঞবেদী শিরের ওপরে। হায় হায় কলির দেবতা, তোমরাও কিনা ওই চাটুকর সভাসত্বের মতো নত শিরে রাজ আজ্ঞা পালন করছো। চতুর্ভুজাও আজ দাঁড়িয়ে 4 হস্ত জড়ো করে। বৈকুণ্ঠ কি আবার কেড়ে নিয়েছে দৈত্যরা? গিয়েছে দেবতা যত রসাতলে, শুধু দানবে মানবে মিলে দর্পে বুক ফুলিয়ে এই বিশ্বে রাজত্ব ভোগ করছে। দেবতা যদি না থাকে তবে ব্রাহ্মণ রয়েছে। ব্রাহ্মণের রোজ যজ্ঞ দণ্ডে সিংহাসন হবে হবিকাষ্ঠ। বৎস, আজ তোমার প্রতি বড্ড রুক্ষ আচরণ করেছে, চিত্ত বড় ক্ষুব্ধ হয়েছে। কি হয়েছে প্রভু? কি হয়েছে জিজ্ঞাসা করো ওই অপমানিত ত্রিপুরেশ্বরীকে। এই মুখে কিভাবে বলবো কি হয়েছে? কে করেছে অপমান? গোবিন্দমাণিক্য। গোবিন্দমাণিক্য? প্রভু, কাকে অপমান? কাকে? তুমি, আমি, সর্বশাস্ত্র, সর্বদেশ, সর্বকাল, সর্বদেশকাল, অধিষ্ঠাত্রী মহাকালী সকলকে করেছে অপমান। ক্ষুদ্র সিংহাসনে বসে মায়ের পূজা বলি নিষেধ করল স্পর্ধা পড়ে। গোবিন্দমাণিক্য? আরে হ্যাঁ গো হ্যাঁ, তোমার রাজা গোবিন্দমাণিক্য, তোমার সকল শ্রেষ্ঠ প্রাণের অধীশ্বর। অকৃতজ্ঞ, শিশুকাল থেকে এত যত্নে স্নেহে তোমাকে পালন করলাম, আজ আমার চেয়ে প্রিয়তর কিনা তোমার কাছে ওই রাজা গোবিন্দমাণিক্য? প্রভু, পিতার কোলে বসে ছোট্ট মুগ্ধ শিশু আকাশে পূর্ণিমার চাঁদের দিকে হাত বাড়ায়। দেব, আপনি পিতা আমার, পূর্ণ শশী মহারাজ গোবিন্দমাণিক্য। কিন্তু এ কি বকছি, কি কথা শুনছি? মায়ের পূজার বলি নিষেধ করেছেন রাজা, এ আদেশ কে মানবে? না মানলে নির্বাসন। মাতৃপূজাহীন রাজ্য থেকে নির্বাসন দণ্ড নয়, এ প্রাণ থাকতে অসম্পূর্ণ রবে না জননীর পূজা। কি বলিস? মায়ের দুয়ার থেকে রানীর পূজার বলি ফিরিয়ে দিয়েছে? এক দেহে কত মাথা আছে তার? কে সেই দূরদৃষ্ট? বলতে সাহস হয় না। বলতে সাহস হয় না? এ কথা বলিস কোন সাহসে? আমার চেয়ে কাকে বেশি ভয় তোর? ক্ষমা করুন। কাল সন্ধ্যাবেলা ছিলাম রানী, কাল সন্ধ্যাবেলা বন্দিগণ করে গেছে স্তব, বিপ্রগণ করে গেছেন আশীর্বাদ, ভৃত্যগণ করজোরে আজ্ঞা নিয়ে গেছে। এক রাত্রে উল্টে গেল সকল নিয়ম। দেবী পেলেন না পূজা, রানীর মহিমা অবনত। ত্রিপুরা কি স্বপ্ন রাজ্য ছিল? তাড়াতাড়ি ডেকে আন ব্রাহ্মণ ঠাকুরকে। মহারাজ, শুনেছেন? মায়ের দ্বার থেকে আমার পূজার বলি ফিরিয়ে দিয়েছে। জানি। জানেন আপনি, তবু নিষেধ করেননি। জ্ঞাত সারে মহিষীর অপমান। তাকে ক্ষমা করো প্রিয়ে। দয়ার শরীর আপনার, কিন্তু মহারাজ এ তো দয়া নয়, এ শুধু কাপুরুষতা। দয়ায় দুর্বল আপনি। নিজ হাতে দণ্ড যদি নাই দিতে পারেন, আমি দেব দণ্ড। বলুন আমায়, কে সেই অপরাধী? দেবী, আমি। অপরাধ আর কিছু নয়, তোমাকে ব্যথা দিয়েছি এই অপরাধ। কি বলছেন মহারাজ? আজ থেকে দেবতার নামে জীব রক্তপাত আমার ত্রিপুরা রাজ্যে হয়েছে নিষেধ। কার নিষেধ? জননী। কে শুনেছে? আমি। আপনি? মহারাজ, শুনে হাসি পায়। ভুবনেশ্বরী রাজদ্বারে এসেছেন আবেদন জানাতে। হেসো না মহিষী, জননী নিজে এসে সন্তানের প্রাণের বেদনা জানিয়েছেন, আবেদন নয়। কথা রেখে দিন মহারাজ। মন্দিরের বাইরে আপনার রাজ্য, যেখানে আপনার আজ্ঞা না চলে সেখানে আজ্ঞা দেবেন না। তো মায়ের আজ্ঞা, আমার আজ্ঞা নয়। কিভাবে জানলেন? ক্ষীণ দীপালোকে গৃহ কোণে থেকে যায় অন্ধকার। সব পারে, শুধু নিজের ছায়া কিছুতেই ঘোচাতে পারে না দ্বীপ। মানুষের বুদ্ধি দ্বীপের মতো,
যত আলো দান করে তত রেখে দেয় সংশয়ের ছায়া। স্বর্গ থেকে যখন জ্ঞান নামে নিমেষে সংশয় ভাঙে। আমার হৃদয়ে সংশয় কিছুই নেই। শুনেছি আপনার পাপ পুণ্য আপনার কাছে, আপনি থাকুন আপনার অসংশয় নিয়ে। আমার দুয়ার ছাড়ুন, আমার পূজার বলি আমি নিয়ে যাই মায়ের কাছে। দেবী, জননীর আজ্ঞা পারি না লঙ্ঘন করতে। আমিও পারি না, মায়ের কাছে আমি প্রতিশ্রুত, সেই মতো যথাশাস্ত্র যথাবিধি পূজা করব তার। যান যান আপনি। যা আদেশ মহারানী। ঠাকুর, আমার পূজা ফিরিয়ে দিয়েছে মাতৃদ্বার থেকে। মহারানী, মায়ের পূজা ফিরে গেছে, তোমার নয়। উঞ্চবৃন্ত দরিদ্রের ভিক্ষালব্ধ পূজা। রাজেন্দ্রাণী, তোমার পূজার চেয়ে নুনও নয়, কিন্তু বড় সর্বনাশ এই যে মায়ের পূজা ফিরে গেছে। বড় সর্বনাশ এই যে রাজদর্প ক্রমে স্ফীত হয়ে পৃথিবীর রাজত্বের সীমা অতিক্রম করছে। বসেছে দেবতার দ্বার রোধ করে জননীর ভক্তদের প্রতি দুই চোখ রাঙিয়ে। কি হবে ঠাকুর? সে তো জানেন মহামায়া। আমি শুধু এই জানি, যে সিংহাসনের ছায়া পড়েছে ওই মায়ের দ্বারে, ফুৎকারে সেই তম্বমঞ্চখানা বুদবুদের মতো ফেটে পড়বে। যুগে যুগে রাজপিতা পিতামহ মিলে যে রাজ মহিমা ঊর্ধ্বপ্রাণে অভ্রবেদী করে তুলেছে, মুহূর্তে তা হবে ধূলিসাৎ, বর্জ্যদীর্ণ, দগ্ধ, ঝঞ্ঝাহত। রক্ষা করুন, রক্ষা করুন প্রভু। আমি রক্ষা করব তোমাকে? যে প্রবল রাজা স্বর্গে মর্তে আপন শাসন প্রচার করে চলেছে, তুমি তো তারই রানী, দেব ব্রাহ্মণের যিনি। ঠিক ঠিক শতবার, ঠিক লক্ষবার কলির ব্রাহ্মণকে ধিক। ব্রহ্মসাপ কোথা? ব্যর্থ ব্রহ্মতেজ শুধু নিজের বুকে আহত বিছের মতো নিজেকেই দংশন করে চলেছে। মিথ্যাই ব্রহ্ম আড়ম্বর। কি করছেন দেব? রাখুন রাখুন, দয়া করুন নির্দোষীকে। তবে ফিরিয়ে দে এই ব্রাহ্মণের অধিকার। দেব। যান প্রভু, পূজা করুন মন্দিরেতে গিয়ে, হবে না পূজার ব্যাঘাত। যা আদেশ রাজোদীশ্বরী। দেবতা কৃতার্থ হলো তোমার এই আদেশ ফলে। পুনরায় ফিরে পেল ব্রাহ্মণ আপন তেজ। ধন্য ধন্য তোমরাই, যতদিন না জাগে কল্কি হবে। অপ্রসন্ন প্রেয়সীর মুখ বিশ্ব মাঝে সব আলো সব সুখ লুপ্ত করে রাখে। আনমনা উৎসুক চিত্তে ফিরে ফিরে আসি। যান যান, আসবেন না এই গৃহে, অভিশাপ আনবেন না এখানে। প্রিয়তমা, প্রেমে করে অভিশাপ নাশ, দয়া করে অকল্যাণ দূর। স্ত্রীর হৃদয় হতে প্রেম গেলে প্রতিগৃহে লাগে অভিশাপ। যাই তবে দেবী। যান, ফিরেও আর দেখাবেন না ও মুখ। যবে স্মরণ করবে আবার আসবো। ক্ষমা করুন নাথ। এতই নিষ্ঠুর হয়েছেন যে রমণীর অভিমান ঠেলে চলে যাবেন? প্রিয়তম কি জানেন না, ব্যর্থ প্রেম রোষের ছদ্মবেশ ধরে দেখা দেয়। অভিমানে অপমান করেছি, ক্ষমা করুন। প্রিয়তমা, তোমার উপরে বিশ্বাস ভাঙলে সেই দণ্ডে জীবন বন্ধ ভাঙত। জানি প্রিয়ে, মেঘ ক্ষণিকে, সূর্য চির দিবসে। ক্ষণিকের এ মেঘ কেটে যাবে, বিধির উদ্যত বজ্র ফিরে যাবে। চিরদিবসের সূর্য উঠবে আবার জগতে, চিরদিবসের প্রথা জাগিয়ে। সর্বলোক অভয় পাবে, ভুলে যাবে দুদণ্ডের দুঃস্বপ্ন। সেই আজ্ঞা করুন। ব্রাহ্মণ ফিরে পাক নিজ অধিকার, দেবী নিজ পূজা। রাজদণ্ড ফিরে যাক নিজ অপ্রমত্ত মর্ত অধিকার মাঝে। ধর্মহানি ব্রাহ্মণের অধিকার নয়, অসহায় জীব রক্ত জননীর পূজা নয়। দেবতার আজ্ঞা পালনের অধিকার
রাজা বিপ্র সকলেরই আছে। ভিক্ষা ভিক্ষা চাই, একান্ত মিনতি করি আপনার চরণে প্রভু। চিরাগত প্রথা, চিরপ্রবাহিত মুক্ত সমীরণ সমান নয় তা রাজার ধন, তাও জোর করে সমস্ত প্রজার নামে ভিক্ষা চাইছে মহিষী আপনার। প্রেমের দোহাই মানুন প্রিয়তম, বিধাতাও করবেন ক্ষমা, প্রেম আকর্ষণ বসে কর্তব্যের ত্রুটি। এই কি উচিত মহারানী? নিজ স্বার্থ, নিষ্ঠুর ক্ষমতাদর্প, অন্ধ অজ্ঞানতা, চির রক্ত পানে স্ফীত হিংস্র বৃদ্ধ প্রথা। সহস্র শত্রুর সাথে একা যুদ্ধ করি, শান্ত দেহে গৃহে আসি নারী চিত্ত হতে অমৃত পান করতে। সেখানেও কি নেই দয়াসুধা? গৃহ মাঝে পূর্ণ প্রেম বহে, তারও সাথে মিশেছে রক্তধারা। এত রক্ত স্রোত কোন দৈত্য খুলে দিয়েছে? ভক্তিতে প্রেমেতে রক্ত মাখামাখি হয়, ক্রূর হিংসা দয়াময় রমণীর প্রাণে রক্তের ছাপ ফেলে যায়। এ রক্তকে তবু করবো না রোধ? যান যান আপনি। আয় মহারানী আয়, কর্তব্য কঠিন হয়, তোমরা ফেরালে মুখ। ওরে অভাগিনী, এতদিন কি ভ্রান্তি পুষেছিলি মনে? সংশয় মাত্র ছিল না ব্যর্থ হবে আজ এত অনুরোধ, এত অনুনয়, এত অভিমান। ধি এ সোহাগে পুত্রহীনা পতিকে জানাই অভিমান। ছাই হোক অভিমান তো, ছাই এ কপাল, ছাই মহিষী গর্ব। আর নয় প্রেম খেলা, সোহাগ কান্না। বুঝেছি নিজের স্থান, হয় ধুলোতে মাথা নুইয়ে, নয় ভুজঙ্গিনী ফনা উঁচিয়ে নিজ তেজে। এ কোথায় রে? একদম না, একদম না, ওদিকে ঠাকুর মশাই বলছে রে, দাদা বলি হবে একদম কোথায় হে তোমাদের 300 পাঁঠা, 101 মোষ, একটা টিকটিকির ছেঁড়া নেচটুকু পর্যন্ত একবার জো নেই? বাইরবর্তী গেল কোথায়? সহজে একবারে হাঁ হাঁ করছে। খরচপত্র করে পুজো দেখতে এলো, আচ্ছা শাস্তি হয়েছে। দেখ দেখ, মন্দিরের সামনে দাঁড়িয়ে অমন কথা বলিস নে। মা পাটা পায়নি, এবার জেগে উঠে কিন্তু তোদের এক একটাকে ধরে ধরে মুখে পুড়ে। কেন গেল বছরে বাচ্চারা সব ছিলে কোথায়? আর সেই ও বছর যখন ব্রত সাঙ্গ করে রানীমা পুজো দিয়েছিল, তখন কি তোদের পায়ে কাঁটা ফুটেছিল? তখন একবার দেখে যেতে পারো, রক্তে যে গোমতী রাঙা হয়ে গিয়েছিল। আর অলক্ষণে বেটারা এসেছিস আর মায়ের খোরাক পর্যন্ত বন্ধ হয়ে গেল। কি তোদের এক একটাকে ধরে মার কাছে নিবেদন করে দিলে মনের খেদ মেটে। আরে ভাই, নিচে রাগ করি, আমাদের কি কিছু বলবার মুখ আছে? তা না হলে কি ওদের সামনে দাঁড়িয়ে কথা শুনি? তা যা বলিস ভাই, অপেতেই আমার রাগ হয়ে যায়, সে কথা সত্যি। সেদিন ও ব্যক্তি ছালা পর্যন্ত উঠেছিল, তার বেশি যদি একটা কথা বলতো কিংবা আমার গায়ে হাত দিত, মাইরি বলছি, তাহলে আমি চল না দেখি কার হারে কত শক্তি আছে। তাই না, জানিস এখানকার দফাদার আমার মামাতো ভাই হয়, জানিস? তা নিয়ে আয় তোর মামাকে, শুদ্ধ নিয়ে আয়, তোর দফাদারের দফার নিকেশ করে দি। তোমরা সকলে শুনলে? আর দূর কর ভাই, এবার চল দেখি ঘরে, চল দেখি। আজ আর কিছুতে গা লাগছে না, এখন তোদের তামাশা তুলে রাখ দেখি। কি তামাশা হলো? আমার মামাকে নিয়ে তামাশা? আমাদের দফাদারের আপনার বাবাকে নিয়ে? আরে রেখে দে, তোরা আপনার বাপকে নিয়ে তুই আপনি মরগে যা। মায়ের ওপরে কি ভক্তি নয় তোমার? এই কথা বলে সাধ্যকার? ভক্ত বংশে জন্ম আমার। সাধু সাধু, তবে তো তুমি মায়েরই সেবক, আমাদেরই লোক। প্রভু, মাতৃভক্ত যারা আমি তাদেরই দাস। সাধু সাধু, ভক্তি তোমার অক্ষয় হোক, ভক্তি তোমার বাহু মাঝে সঞ্চার করুক অতি দুর্জয় শক্তি, ভক্তি তোমার তরবারিকে শানিত করুক বজ্রসম তেজ দিক, ভক্তি তোমার হৃদয় মাঝে বাস করুক, পদমান হোক সকলের উচ্চে,
ব্রাহ্মণের আশীর্বাদ ব্যর্থ হবে না। শোনো তাহলে সেনাপতি, তোমার সকল বল একত্রিত করো মায়ের কাজে, নাশ করো ওই মাতৃবিদ্রোহীকে। যা আদেশ প্রভু। কে আছে মায়ের শত্রু? গোবিন্দমাণিক। আমাদের মহারাজ? তোমার সৈন্যদল নিয়ে এক্ষুনি আক্রমণ করো তাকে। ধিক, পাপ পরামর্শ। প্রভু, এ কি পরীক্ষায় ফেললে আমায়? পরীক্ষাই বটে, কার ভিদ্য তুমি এবার তারই পরীক্ষা। ছাড়ো চিন্তা, ছাড়ো দ্বিধা, সময় নেই আর। ত্রিপুরেশ্বরীর আজ্ঞা প্রলয় সিংহ সমধ্বনিত হচ্ছে, ছিন্ন হয়ে গেছে আজই সকল বন্ধন। চিন্তা নেই, নেই কোনো দ্বিধা। দেবী যে পদে রেখেছেন আমি তাতে অটল রয়েছি। সাধু সাধু। আমি এত নরাধম, জননীর সেবকদের মাঝে আমার উপরে এই আজ্ঞা? আমি হব বিশ্বাসঘাতক? স্বয়ং বিশ্বমাতা দাঁড়িয়ে আছেন হৃদয়ের বিশ্বাসের ওপরে, সেই তার অটল আসন। স্বয়ং দেবী তাই আপনার মুখ হতে ভাঙতে বলবে? তাহলে আজ যাবে রাজা, কাল দেবী, মনুষ্যত্ব জীর্ণ অট্টালিকার মতো ভেঙে পড়ে যাবে। ধন্য সেনাপতি, ধন্য। ধন্য বটে তুমি, কিন্তু এ কি ভ্রান্তি তোমার? যে রাজা জননীর কাছে বিশ্বাসঘাতী, তার সাথে বিশ্বাসের বন্ধন কোথায়? কি হবে মিছে তর্কে? বুদ্ধির বিপাকে পড়তে চাই না। আমি জানি এক পথ আছে, সেই পথ বিশ্বাসের পথ। সেই সিধে পথ বেয়ে চলে যাবে অবোধ অধম ভিত্ত এই নয়ন রায়। চিন্তা কেন দেব? এমনই বিশ্বাস বলে আমরাও কাজ করব। কাকে ভয় প্রভু? সৈন্য বলে কোন কাজ, অস্ত্র কোন ছাড়? যার ওপরে রয়েছে যে ভার, সে কাজের বল তো তারই। করবই মায়ের পূজা, যদি সত্যই মায়ের সেবক হই। চলো প্রভু, বাজাই মায়ের ডঙ্কা, ডেকে আনি পুরবাসীদের, মন্দিরের দ্বার খুলে দিই। ওরে আয় রে তোরা, মায়ের পূজা হবে, অভয়ার পূজা হবে। নির্ভয়ে আয় রে তোরা মায়ের সন্তান। আয় রে আয়, মন্দিরের দ্বার খুলে দিয়েছে। অক্রুদ্ধা অক্রুদ্ধা, দাঁড়া। আয় রে, কোথায় গেলি রে সব? আয় রে। এই তোমার পাঁঠাগুলো তৈরি রাখো। ওরে আয় রে আয়। জয় মা। মাগো, আয় রে, মায়ের সামনে বাহু তুলে নৃত্য করি। উলঙ্গিনী নাচে রণরঙ্গে, আমরা নৃত্য করি সঙ্গে। উলঙ্গিনী নাচে রণরঙ্গে, আমরা নৃত্য করি সঙ্গে। উলঙ্গিনী নাচে রণরঙ্গে, দশদিক আধার করে মাতিল দিক বসনা, জলে বন্যী শিখা রাঙা রসনা। দেখে মরিবারে ধাইছে পতঙ্গে, উলঙ্গিনী নাচে রণরঙ্গে, আমরা নৃত্য করি সঙ্গে। উলঙ্গিনী নাচে রণরঙ্গে, কালকেশ উড়িল আকাশে, রবি সম লুকালো তরাসে। কালকেশ উড়িল আকাশে, রবি সম লুকালো তরাসে। কালকেশ উড়িল আকাশে, রাঙা রক্ত ধারা ঝরে কালো অঙ্গে। ত্রিভুবন কাঁপে ভুরু ভঙ্গে, উলঙ্গিনী নাচে রণরঙ্গে, আমরা নৃত্য করি সঙ্গে। উলঙ্গিনী নাচে রণরঙ্গে, আমরা নৃত্য করি সঙ্গে। উলঙ্গিনী নাচে রণরঙ্গে। জয় মা। আর ভয় নেই রে, আর ভয় নেই। ওরে, সেই দক্ষিণের মানুষগুলো এখন গেল কোথায়? হ্যাঁ, মায়ের ঐশ্বর্য আর বেটাদের সইল না, বুঝলি? তারা এখন সব বেয়ে গেছে।
কেবল মায়ের ঐশ্বর্য নয়, আমি তাদের এমনি শাসিয়ে দিয়েছি, তারা আর এমুকো হবে না। বুঝলে অক্রুরদা, আমার মামাতো ভাই দফাদারের নাম করা মাত্র তাদের মুখ চুন হয়ে গেল। আমাদের নেতায় সেদিন তাদের খুব কড়া দুটো কথা শুনিয়ে দিয়েছিল। ওই যার সেই ছুঁচ পাড়া মুখ, সেই বাটা তেরে উত্তর দিতে এসেছিল। আমাদের নিতাই বললে, ওরে তোরা দক্ষিণ দেশে থাকিস, তোরা উত্তরে কি জানিস? উত্তর দিতে এসছিস, উত্তরে জানিস কি? শুনে আমরা হেসে কে কার গায়ে পড়ি। এইদিকে তো ওই ভালো মানুষটি গো, কিন্তু নিতায়ের সাথে ওর আর কথাই আর বাহ্য নেই। এই নিতেই আমার পিছে হয়, হ্যাঁ না? শোনো একবার কথা শোনো, নিতাই আবার তোর পিছে হলো কবে? তোমরা আমার সকল কথাই ধরতে আরম্ভ করেছো। আচ্ছা, পিছে নয় তো পিছে নয়, তাতে তোমার সুখটা কি হলো? আমার হলো না বলে কি তোমার পিছে হলো? শুনলাম নাকি সৈন্য আসছে। জয়সিংহ, অস্ত্র নিয়ে তুমি এইখানে দাঁড়াও। এই তোরা আয় রে আয়, তোরা এইখানে দাঁড়া, মন্দিরে দাঁড় আগলাতে হবে। আমি তোদের অস্ত্র এনে দিচ্ছি। আবার অস্ত্র কেন ঠাকুর? মায়ের পুজো বন্ধ করবার জন্য রাজার সৈন্য আসছে। সৈন্য আসছে? প্রভু, আমরা তবে প্রণাম হই। আমরা কজন না, সৈন্য এলে কি বা করতে পারবো? করতে সবই পারি, কিন্তু সৈন্য এলে এখানে জায়গা কোথায় হবে বলো তো? লড়াই তো পরের কথা, এখানে দাঁড়াবে কোনখানে? এই তোর কথা রেখে দে, দেখছিস না প্রভুর আগে কাঁপছেন। তা ঠাকুর অনুমতি করেন তো আমাদের দল বলনে সমস্ত ডেকে নিয়ে আসি। সেই ভালো, আমি আমার মামাতো ভাইকে ডেকে আনি, কিন্তু আরেকটুও বিলম্ব করলে উচিত হবে না। দাঁড়া দাঁড়া তোরা। যেতে দাও প্রভু, প্রাণ ভয়ে ভীত এরা, এরা বুদ্ধিহীন, আগে থেকে মৃত এরা। আমি আছি মায়ের সৈনিক, এক দেহে সহস্র সৈন্যের বল, অস্ত্র থাক পড়ে, ভীরুদের যেতে দাও। সেদিন গিয়েছে জয়সিংহ, সেদিন গিয়েছে, এখন কেবল অস্ত্র চায়, অস্ত্র চায়, শুধু ভক্তি নয়। সৈন্য নয় প্রভু, আসছে রানীর পূজা। ওরে ভয় নেই রে, ভয় নেই, মায়ের পুজো আসছে। সৈন্য নয়, ভয় নেই, ভয় নেই, মায়ের পুজো আসছে। কোথায় গেলি সকলে? আমরা আছি, খবর পেয়েছে। সৈন্যরা শীঘ্র আর এদিকে আসছে বলে তো মনে হয় না। ঠাকুর, রানীমা পুজো পাঠিয়েছেন। জয়সিংহ, শীঘ্র পূজার আয়োজন করো। চলে যাও এখান থেকে, নিয়ে যাও বলি। রঘুপতি, শোনোনি আদেশ আমার? না, শুনিনি। তবে তুমি এ রাজ্যের নও? নই আমি। আমি আছি যেখানে, সেখানে এলে রাজদণ্ড খসে পড়ে ওই রাজার হাত থেকে। মুকুট পরে ধুলায় লুকিয়ে কে আছিস? আন মায়ের পূজা। চুপ করো। কোথায় আছে সেনাপতি? ডেকে আনো। হায় রঘুপতি, অবশেষে সৈন্য দিয়ে ঘিরিতে হলো ধর্ম। লজ্জা হয় ডাকতে সৈন্যদল, বাহুবল দুর্বলতা স্মরণ করায়। অবিশ্বাসী, সত্যি কি এ ধারণা হয়েছে যে কলিযুগে ব্রহ্মতেজ গেছে, তাই এত দুঃসাহস? যায় নাই, যায় নাই। যে আগুন দাউ দাউ করে চলছে এই মনের ভিতরে, সে তোমার সিংহাসনে নিশ্চয়ই লাগবে। না হলে এই মনাললে পুড়িয়ে ছাই করব সমস্ত শাস্ত্র, সমস্ত ব্রহ্মকর্ম, সমস্ত ৩৩ কোটি মিথ্যা। আজ নয় মহারাজ, রাজাধিরাজ, এই দিন মনে করো আর একদিন। সেনাপতি নয়ন রায়, জীব বলে নিষেধ করতে সৈন্য হয়ে থাকো এখানে। অধম অনুচরকে ক্ষমা করুন। অক্ষম রাজার ভিত্ত দেবতা মন্দিরে যতদূর যেতে পারে রাজার প্রতাপ, আমরা ছায়া হয়ে সঙ্গে যাই। থামো সেনাপতি, দীপশিখা থাকে এক ঠাঁই, দীপালোক যায় বহু দূরে। রাজ ইচ্ছা যেখানে যাবে সেখানে যাব আমরা। সেনাপতি, আমার আজ্ঞা তোমার বিচারাধীন নয়। ধর্মাধর্ম লাভ ক্ষতি রইল আমার, কাজ শুধু তোমার হাতে। এ কথা মন মানতে চায় না মহারাজ। ভিত্ত বটে, তবুও তো আমি মানুষ। আছে বুদ্ধি, আছে ধর্ম, আছে প্রভু, আছেন দেবতা। তবে ফেলো তোমার অস্ত্র। চাঁদপাল, তুমি হলে সেনাপতি, দুটি পদই রইল তোমার। সাবধানে সৈন্য নিয়ে মন্দির রক্ষা করবে। যা আদেশ মহারাজ। নয়ন,
তোমার অস্ত্র দাও চাঁদপালকে। চাঁদপালকে? কেন মহারাজ? এ অস্ত্র আপনার পূর্ব রাজ পিতামহ দিয়েছেন আমাদের পিতামহকে। ফিরিয়ে নিতে চান যদি আপনি নিন। স্বর্গে আছো তোমরা হে পিতৃ পিতামহ, সাক্ষী থাকো এতদিন যে রাজ বিশ্বাস পালন করেছো বহু যত্নে, জ্বলন্ত পূর্ণ আগুনের মতো। যার ধন তার হাতে ফিরিয়ে দিয়ে গেলাম আজ কলঙ্কবিহীন। কথা আছে ভাই। ঠিক, চুপ করো। মহারাজ, বিদায় নিলাম। ক্ষুদ্র স্নেহ নেই রাজকাজে, দেবতার কার্য আর তুচ্ছ মানবের উপরে। হায় কি কঠিন! এমনি করেই ব্রহ্মসাপ ফলে, বিশ্বাসী হৃদয় কমে দূরে সরে যায়, ভেঙে যায় দাঁড়াবার স্থান। পূজার আয়োজন হয়েছে, প্রস্তুত রয়েছে বলি। বলি কার জন্য? মহারাজ, আপনি এখানে? তবে শুনুন নিবেদন, আপনার দুটি পায়ে পড়ে একান্ত মিনতি করছি প্রভু, ফিরিয়ে নিন আপনার গর্বিত আদেশ। মানুষ হয়ে দেবীকে আচ্ছন্ন করে দাঁড়াবেন না। ঠিক জয় সিংহ, ঠিক। ওঠো ওঠো, এ কার চরণে পড়ছ? আমি যার গুরু, এ সংসারে এই পদতল তার একমাত্র স্থান। মূঢ়, ফিরে দেখো, গুরুর চরণ ধরে ক্ষমা ভিক্ষা করো। রাজার আদেশ নিয়ে পূজা করতে হবে, এতটাই কি তোর অধঃপতন হয়েছে করাল কালিকা? থাক পূজা, থাক বলি, দেখবো রাজার দর্প কতদিন থাকে। চলে এসো জয় সিংহ। এ সংসারে বিনয় কোথায়? হায় মহাদেবী, যারা তোমার পদতলে বিচরণ করে তারাও সেখানেই কত ক্ষুদ্র। তারা তোমার মহিমা হরণ করে নিজেদের দেহে বহন করে, এত অহংকার!